আসসালামু আলাইকুম। সত্যের কণ্ঠ 24.com পেজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। প্রথমে হাতে রয়েছে দৈনিক দাবানল। দাবানলের সংবাদ শিরোনামে রয়েছে এক নেকে 12,532 কোটি টাকার প্রকল্প অনুমোদন। পাশাপাশি রয়েছে সংস্কারের আলাপ যত বেশি দীর্ঘায়িত হবে দেশ তত বেশি সংকটে পড়বে, তারেক রহমান। দৈনিক দাবানল। দৈনিক 52 আলোর সংবাদ শিরোনামে রয়েছে 12,532 কোটি টাকার 13 প্রকল্প অনুমোদন এক নেক সভায়। পাশাপাশি রয়েছে নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে কমিশন, ইসি সানাউল্লাহ। দৈনিক 52 আলো। দৈনিক আগামীর সন্ধানের সংবাদ শিরোনামে লোডশেডিং তীব্র হবে গ্রীষ্মে। পাশাপাশি রয়েছে 12,532 কোটি টাকার 13 প্রকল্প অনুমোদন। তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হবে না, দাবির যৌক্তিকতা নেই, শিক্ষা উপদেষ্টা। দৈনিক আগামীর সন্ধানে। দৈনিক প্রতিদিনের বার্তার সংবাদ শিরোনামে রয়েছে এক নেকে 12,500 কোটি টাকার 13 প্রকল্প অনুমোদন। পাশাপাশি রয়েছে আখেরি মোনাজাতে শান্তি ও কল্যাণ কামনায় ইজতেমার প্রথম পর্ব শেষ। দৈনিক প্রতিদিনের বার্তা। দৈনিক মায়াবাজারের সংবাদ শিরোনামে রয়েছে দেশে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর অর্ধেকই রেল লাইনে হাঁটা ও বসে গল্প করায়, বছরে 1017 মৃত্যু। পাশাপাশি রয়েছে 12,532 কোটি টাকার 13 প্রকল্প অনুমোদন। আখেরি মোনাজাত দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব। দৈনিক মায়াবাজার। দৈনিক আমাদের প্রতিদিন। দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে আওয়ামী লীগ সরকার 8 মেগা প্রকল্পে ব্যয় বাড়ায় 90,000 কোটি টাকা, টাস্ক ফোর্সের প্রতিবেদন। পাশাপাশি রয়েছে রংপুরে শৈত্যপ্রবাহ, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, বিপর্যস্ত জনজীবন। সংস্কার বাস্তবায়নের একমাত্র পথ নির্বাচন, তারেক রহমান। দৈনিক আমাদের প্রতিদিন। দৈনিক প্রথম খবরের সংবাদ শিরোনামে রয়েছে 12,532 কোটি টাকার 13 প্রকল্প অনুমোদন। পাশাপাশি রয়েছে রংপুরে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন। জানুয়ারিতে এলো 6,25,000 কোটি টাকার প্রবাসী আয়। দৈনিক প্রথম খবর। দৈনিক যুগের আলো। দৈনিক যুগের আলোর সংবাদ শিরোনামে আখেরি মোনাজাতে ইজতেমার প্রথম পর্ব শেষ। পাশাপাশি রয়েছে এক নেকে 12,500 কোটি টাকার 13 প্রকল্প অনুমোদন। দৈনিক যুগের আলো। দৈনিক সকালের বাণীর সংবাদ শিরোনামে রয়েছে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হলো টঙ্গীর তুরাগ তীর। পাশাপাশি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের। দৈনিক সকালের বাণী। এই ছিল সত্যের কণ্ঠ 24.com পেজের পক্ষ থেকে রংপুর থেকে প্রকাশিত কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যের কণ্ঠ 24.com ও সত্যের কণ্ঠ 24 ইউটিউব চ্যানেলে।